আইন নাই। বন্ধুগণ, আমরা শুধু সকল নারীকে উদ্দেশ্য করে বলতেছি না, আমরা এই দেশের দুষ্কৃত অসৎ নারীকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা সাবধান হয়ে যান। আপনাদের নারী নির্যাতন সুনির্দিষ্ট আইন আছে বলে আপনারা উচ্ছৃঙ্খল হয়ে যাবেন না। যত্র তত্র স্বামীর কষ্টকৃত টাকা লোপাট করে উল্টো স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। সংগ্রামী বন্ধুগণ, আজকে আপনারা দেখেন আমাদের এই ইমরান ভাই 10টি বছর বিদেশ করে পায়ের মাথার ঘাম পায়ে ফেলে 15 লক্ষ টাকার মতো অর্জন করে সেই টাকা সংসারে ব্যয় করার জন্য স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছিল। সেই স্ত্রী পরকীয়ার প্রেমিকের হাত ধরে, শুধু তাই নয়, পরকীয়া ছাড়া আরেকজনের বিবাহ বহির্ভূত অন্যায় বহির্ভূত বিবাহ বসে পূর্বের স্বামীকে তালাক না দিয়ে অন্য একজনের সাথে বিবাহ বসে সে উল্টো স্বামীকে মিথ্যা মামলা দিয়ে ভাসিয়ে দিয়েছে। বন্ধুগণ, এর একটাই কারণ, এর কারণ হচ্ছে এই সমাজে, এই বাংলাদেশে পুরুষ নির্যাতন দমনের সুনির্দিষ্ট কোনো আইন নাই, যার ফলে তারা অন্যায় করে মিথ্যা মামলা দিয়ে পুরুষকে জেল জুলুম দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে। সামনে বন্ধুগণ, সরকার বাহাদুরকে বলবো, আপনারা যদি এই পুরুষতান্ত্রিক সমাজে আপনারা যদি সমান অধিকারের কথা বলেন, নারীদেরকে যদি সমান অধিকার দিতে পারেন, তাহলে কেন আপনারা নারী নির্যাতন দমন আইন নিয়ে বসে আছেন? পুরুষ নির্যাতন আইনের কথা কেন ভাবছেন না? সংগ্রামী বন্ধুগণ, আমরা প্রধানমন্ত্রী আপনাকে বলবো, আপনি একজন পুরুষ মানুষ, পুরুষের কষ্টের কথা আপনাকে বুঝতে হবে। কারণ প্রত্যেকটা সংসারে আমরা লক্ষ্য করেছি, এই সংসারে একজন অসৎ নারী রয়েছে, ওই সংসারটা কতটা জাহান্নামের মধ্যে রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলবো, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আজকে মানববন্ধন থেকে আমরা বলবো, আজ থেকে আপনারা আমাদের বিষয়গুলো ভাববেন এবং সংসদে পুরুষ নির্যাতনের সুনির্দিষ্ট একটা আইন আমাদের জন্য তৈরি করবেন, যাতে করে দেশের পুরুষ মানুষ নির্যাতনের শিকার হয়ে মুখ বুঝে লোক লজ্জার ভয় করে বসে না থাকে। আমি সবাই এবং আমার সামনে যারা রয়েছেন আপনাদেরকে বলবো, আপনারা যদি নির্যাতনের শিকার হন, আপনারা এখন আর মুখ বুঝে থাকবেন না। যদি মুখ বুঝে থাকেন, অদূর ভবিষ্যতে রাস্তায় বের হতে পারবেন না, সম্মান নিয়ে দেশে থাকতে পারবেন না। সংগ্রামী বন্ধুগণ, তাই এখন থেকে সচেতন হন, আপনাদের অধিকার সম্পর্কে নিশ্চিত হন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ